অলরাইট, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই প্রথম ক্লাসটিতে। আমাদের আজকের এই ক্লাসটি হচ্ছে মূলত সপ্তমতম ব্যাচের প্রথম ক্লাস। আমি সত্যি খুবই আনন্দিত আপনাদের সবাইকে একসাথে দেখে, এবং হচ্ছে আমরা যেরকম ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হয়েছিলাম সেখানে অনেকেই ছিলেন এবং অনেকেই ছিলেন না। আমি আশা করি সবাই সেখানে ছিলেন, তবে অনেকেই হয়তোবা ছিলেন না, জয়েন করতে পারেননি। তবে আজকের এটি হচ্ছে একদম সর্বপ্রথম ক্লাস। আমি প্রথমে ক্লাসের শুরুতেই সবাইকে বলবো, প্রথমে খাতা কলম নিয়ে বসবেন, প্রতিটা ক্লাসে খাতা কলম রাখবেন, প্রতিটা ক্লাসে নোট নেবেন। বিশেষ করে হচ্ছে কিছু পয়েন্ট থাকবে, কিছু বিষয় থাকবে যেগুলো হচ্ছে আপনার জানা নাও থাকতে পারে, সেই বিষয়গুলো নোট নিতে হবে। আর আমার ভয়েসটা ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন। যদি ভয়েসটা ঠিক আছে তাহলে হচ্ছে থামস আপ দেখাবেন সবাই। ইফ মাই ভয়েস ক্লিয়ার টু অল অফ ইউ, প্লিজ শো মি দ্য থাম, শো মি দ্য থাম। ইয়া, Clears. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড। সো আমরা একটা দোয়া পড়ে নেই সবাই। প্রতিদিন এটা মনে রাখবেন, প্রতিটা ক্লাসের শুরুতে আমরা এই দোয়াটা পড়ে নিব, প্রতিটা ক্লাসের শুরুতে। রব্বি জিদনি আলমা, রব্বি জিদনি আলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। অলরাইট, আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসটি যুক্ত হওয়ার জন্য, কারণ এটি শুধু একটি ক্লাস নয়, বরং এটি হচ্ছে একটি জার্নি দ্যাট অ্যাকচুয়ালি উই স্টার্টেড, যেটি আমরা শুরু করেছি 2026 সালের 1 তারিখ থেকে। আজকে হচ্ছে আমাদের 4 তারিখ, আজকে আমাদের প্রথম ক্লাস। আমি খুবই আনন্দিত, আশা করি আপনারা সবাই খুবই আনন্দিত। এবং এখন যে মোটিভেশনটা আছে আপনাদের, এই মোটিভেশনটা আমি চাই সারা বছর, এবং হচ্ছে আগামী যতদিন না পর্যন্ত আপনি ইংলিশে কথা বলতে পারবেন ততদিন পর্যন্ত যাতে আপনার এই মোটিভেশনটা থাকে। কারণ এই মোটিভেশন বা এই জজবাটা এত বেশি ইম্পর্টেন্ট, ইউ ক্যান নেভার ইমাজিন ইভেন। এত বেশি ইম্পর্টেন্ট, যদি আপনার মোটিভেশন ধরে না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে কিছুদিন পরে ভালো লাগবে না, আপনি ঝরে পড়তে পারেন। এরকম মন মানসিকতা বা এরকম থিঙ্কিং, নেগেটিভ থটস, এগুলো মাথায় আনা যাবে না। অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি মোটিভেটেড টু ইউর সেলফ, ইউ হ্যাভ টু বি কমিটেড টু ইউর সেলফ। আপনার নিজের সাথে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, অনেক কোর্স করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, অনেক টিচারের কাছে গিয়েছেন, সর্বশেষ 2026 সালের শুরুতে একটা জার্নি শুরু করছেন 2026 সালের শুরুতে। এখানেও যদি আপনি ফেল হয়ে যান তাহলে শেষ, সবকিছু শেষ হয়ে যাবে একদম লাইফের। আপনি এখানে ফেল হওয়া যাবে না। আজকে হচ্ছে ডে 1। অনেক জায়গায় ডে 2 বা এই যে এটা এই হেড টাইটেলটা একটু মিসিং থাকতে পারে, বাট আপনি এখানে ডে 1 আজকে। সো ডে 1-এ প্রথমে হচ্ছে অ্যালফাবেট। আমরা এটাকে আলফাবেট বলি, এটার মূলত উচ্চারণটা হবে অ্যালফাবেট, অ্যালফাবেট। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমরা যে কোর্সটি করতেছি এই কোর্সটির বিশেষত্ব হচ্ছে শুদ্ধ উচ্চারণে প্রমিত ইংলিশে কথা বলা। আমরা শুদ্ধ উচ্চারণে ইংরেজি শিখবো। আমরা এরকম শিখবো না যে হ্যালো ব্রাদার, অ্যাকচুয়ালি টুডে আই অ্যাম ভেরি ভেরি থার্স্টি। আমরা এই ধরনের ইংলিশ শিখবো না, আমরা স্ট্যান্ডার্ড লেভেলের প্রনাউন্সিয়েশন শিখবো। তো প্রথমত আমি কয়েকজনকে জিজ্ঞেস করব। আমি নাম ডাকতেছি, ক্যামেরায় আসবেন সবাই, একটু ক্যামেরায় আসবেন, এভরিওয়ান প্লিজ বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় আসবেন। বাই, এক্সেপ্ট অনলি ফিমেল, ফিমেল বাদে সবাই ক্যামেরায় আসবেন, ফিমেল বাদে সবারই ক্যামেরায় থাকতে হবে। আচ্ছা, নাজিমউদ্দিন ভাই, আপনি পড়বেন, হ্যাঁ? আমি যে স্ক্রিনটা শেয়ার দিয়েছি এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো পড়বেন। স্যার আমি কি পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েন। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। গুড, মাশাআল্লাহ, পারফেক্ট। আহ এই পাশে দেখতেছি হনর। হনর ইউজার, আপনার নামটা একটু চেঞ্জ করবেন। আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে অবশ্যই রিনেম করে রাখবেন, আপনার নামটা এখানে রিনেম রাখবেন। আলামিন খান ভাই, আলামিন খান ভাই পড়বেন। সরি, আমিন খান, নট আলামিন খান। হুম A B C হুম D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. মাশাল্লাহ মাশাল্লাহ, গুড। নুরুদ্দিন ভাই, নুরুদ্দিন সর্দার পড়বেন। হ্যাঁ নুরুদ্দিন ভাই পড়েন। আপনি আনমিউট করবেন, আনমিউট করতে হবে। Unmute. হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট, এখন ঠিক আছে, পড়েন। Y Z. মাশাল্লাহ মাশাল্লাহ, গুড। আচ্ছা, আমি সবাইকে ধরবো না, আমি কয়েকজনকে শুধু ধরবো। এরপরে ইমরান হায়দার ভাই পড়বেন।
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই পড়েন। কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। হ্যালো। আচ্ছা, হ্যাঁ এই যে 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 বলতে চাচ্ছেন প্রথমে নামটা আগে চেঞ্জ করেন। যেমন এখানে শাওমি একটা নাম, সেটের নাম। আমি আপনার নামটা কিভাবে বলবো? আপনাকে যে শাওমি বলে ডাকবো নাকি? নামটা চেঞ্জ করেন। এটা একটু শিখেন, হ্যাঁ নামটা একটু চেঞ্জ করেন সবাই। আচ্ছা, আহ ঠিক আছে, আমি কয়েকজনের কাছ থেকে শুনলাম, আমি তো সবার থেকে শুনতে পারবো না, সবার থেকে শুনতে গেলে আমাদের টাইমটা শেষ হয়ে যাবে। প্রথমত হচ্ছে, ধরেন আপনি একটা ঘর করতে চাচ্ছেন, সেই ঘর করার ক্ষেত্রে যদি সেখানে 10টা পিলার লাগতেছে, আপনি যদি 5টা পিলার এখন দেন আর 5টা পিলার যদি 5 বছর পরে দেন, তাহলে কি সেই ঘরটা কি ঠিকঠাক মতো হবে? হবে না। তো এই জন্য প্রথমত হচ্ছে আপনার ফাউন্ডেশনটা ঠিক করতে হবে। এই যে আমরা এবিসিডি পড়তেছি, আপনার ফিল হতে পারে আরে এগুলো তো স্কুলে পড়ছি, এগুলো শেখার কি আছে, এরকম আপনি মানে মনে করতে পারেন। বিষয়টা আসলে এরকম না। আপনি এই যে এতদিন পর্যন্ত যে এড়িয়ে গেছেন, এই এড়িয়ে যাওয়ার কারণে আজকে এতদিন পর্যন্ত পিছিয়ে আছেন। তো আমরা এই কোর্সটা শুরু করছি মূলত এবিসিডির থেকেই। এখানে আমরা একদম শূন্য থেকে শুরু করছি। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আপনারা পড়লেন, আমি শুনলাম, এখন আমি পড়ি। আপনারা জাস্ট এতটুকু কম্পেয়ার করবেন যে আমি বলার মধ্যে এবং আপনার মধ্যে কতটুকু পার্থক্য, আমারটার মধ্যে এবং আপনারটার মধ্যে কতটুকু পার্থক্য আছে। আপনি আপনারটা কোন জায়গায় কিভাবে পড়তেছেন বা আপনি কিভাবে পড়তেন সেটা আপনি খেয়াল করবেন। ঠিক আছে, আমি পড়তেছি, শুনবেন মনোযোগ দিয়ে। A, A, B, B, C, C, D, D, E, E, F, F, G, G, H, H, I, J, J, K, K, L, L, M, M, N, N, O, O, P, P, Q, Q, R, R, S, S, T, T, U, U, V, V, W, W, X, X, Y, Y, Z, Z। তাহলে আশা করি এখন বুঝতে পারলেন যে আপনারটার মধ্যে এবং আমারটার মধ্যে কতটুকু পার্থক্য আছে। এখানে যদি একটা বিষয় খেয়াল করেন, আপনারা যারা পড়ছেন, আমি যাদের থেকে শুনলাম, অধিকাংশরা এই যে লেটারটা, এই লেটারটাকে পড়ছেন ও, ও পি কিউ এরকম ভাবে পড়ছেন। এটার উচ্চারণ মূলত ও হবে না, এটার উচ্চারণ হবে ও, ও। যার ফলে আমরা বাংলাদেশিরা যে উচ্চারণটা করে থাকি, আমরা বলে থাকি হচ্ছে ওকে, ওকে ওকে ঠিক আছে, ওকে, আমরা ওকে বলি। এটার উচ্চারণ ওকে হবে না, এটা মূলত হবে ওকে। নেটিভরা যখন কথা বলে ওদের থেকে শুনবেন, ওরা দেখবেন বলে যে ওকে, ওকে। এখন আপনিই বলুন, ওকে বললে সুন্দর শোনাচ্ছে নাকি ওকে? কোনটা? ওকে ওকে ঠিক আছে ওকে, আরেকটা হচ্ছে ওকে, ওকে অলরাইট, অলরাইট। কোনটা সুন্দর শোনাচ্ছে বলেন তো, প্রথমটা না দ্বিতীয়টা? ফার্স্ট ওয়ান আর সেকেন্ড ওয়ান? অবশ্যই সেকেন্ড ওয়ানটা। তাহলে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে প্রতিটা লেটারের শুদ্ধ উচ্চারণ শিখতে হবে। এখন আমরা বাংলাদেশিরা এই যে 26টা বর্ণমালা, এই 26টা বর্ণমালার থেকে বিশেষ করে 13টা বর্ণমালা বা 13টা লেটার আমরা ভুল পড়ে থাকি। যে 13টা লেটারের নাম হচ্ছে 13 প্রবলেম লেটার্স। 13 প্রবলেম লেটার্স। আমি এগুলো এই যে এরকম। তো আমরা এই 13 প্রবলেম লেটার গুলো নিয়ে একটু কাজ করে আসেন। এই প্রবলেম লেটার গুলো আমরা ঠিক করলেই বাকি আমাদের সবগুলো ঠিক হয়ে যাবে। যেগুলোর ভিতরে মূলত প্রবলেম আছে সেগুলো আমরা শিখে আসেন। আমি পড়বো, আপনারা সবাই আমার সাথে সাথে পড়বেন। হ্যাঁ, সবাই এখন আনমিউট করেন, সবাই আনমিউট করবেন। বলেন এই, এই, এই,
A A A. F for F F আবার F for F আবার এই দুইটা একসাথে A A F for F good V V J J G আবার V V J E G পারফেক্ট আমরা দুইভাবে বলতে পারি সমস্যা নেই আবার V V J J G V good H J A J আবার H চ দুইটা সাউন্ড একটা হচ্ছে A আর একটা হচ্ছে চ স্যার একটু চ H স্যার গোলা ফেলতেছে প্লিজ স্যার হ্যাঁ আবার চ সবাই একসাথে H পড়তেছে তো বলেন চ H স্যার সবাই সাউন্ডটা শোনা যাচ্ছে এর জন্য পড়া আচ্ছা বুঝতেছি ঠিক না আছে স্যার আচ্ছা ঠিক আছে একটা কাজ করি এখান থেকে আমি একজনকে সিলেক্ট করব সে একজনের সাথে সবাই পড়বেন সবাই মিউট থেকে শুধুমাত্র একজন আনমিউট থাকবে আমি নিচ্ছি এখান থেকে মাহফুজুর রহমান ভাই আপনি আমার সাথে সাথে পড়বেন আর আপনার সাথে সাথে মিউট থেকে সবাই পড়বে আপনি শুধু একা আনমিউট থাকবেন পড়েন বলেন H H J A J J J J সবাই পড়েন এই যে পড়তে হবে কিন্তু ক্যামেরায় আসেন ক্যামেরায় এসে মুখ মানে মুখ বন্ধ কেন সবার হ্যাঁ ঠোঁট নড়ে না কেন এই যে হনার একটা সেটের নাম আপনার নামগুলো একটু চেঞ্জ করেন আমি তো নাম রাখতে পারতেছি না। নুরুদ্দিন ভাই সবার ঠোঁট নড়তে হবে ওকে জ এ জে ফ ই ফি ঠ ই ঠি আবার ফ ই ফি ছ ই ঠি ফি ঠি আবার ফি ঠি গুড খ এ কে খ ইউ কিউ না খ ইউ কিউ পারফেক্ট এটা মূলত হবে এরকম খে খে এটা হচ্ছে হাফ সার্কেল খ এ খে এবার হচ্ছে খ ইউ কিউ দুটার সাউন্ড সেম হবে বাট বলার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে সাউন্ডটা হচ্ছে খ বাট লেটারটা হচ্ছে আলাদা বাট খ এ খে খ ইউ কিউ পারফেক্ট এরপরে ও ও ও ও আর আর পারফেক্ট আর ডব্লিউ পারফেক্ট এখন আমার সাথে সবাই বই পড়েন বলেন দুইটা একসাথে এ এফ ফর এফ আচ্ছা এভাবে হয় এফ হ্যাঁ ওটা আপনার একটু কঠিন মনে হতে পারে কারণ হচ্ছে আমরা তো এইভাবে পড়ি নাই এই জন্য আমাদেরকে স্কুলে পড়ানো হতো যে এই আব্দুল করিম বলো এরপরে সবাই বলতো এ বি সি ডি এরকম করে বাট দ্য ওয়ে অ্যাকচুয়ালি উই আর লার্নিং উই নেভার অ্যাকচুয়ালি লার্ন বিফোর ওকে বলেন এ এফ ভি জি এখন চারটা একসাথে এ এফ ভি জি পারফেক্ট এখানে যে ভিটা দেখতেছেন এই ভি এর উচ্চারণ একটু ডিফারেন্ট ওয়েতে হবে
যেমন একটা হচ্ছে এ এর পরে বি, এটার উচ্চারণ হবে বি, জাস্ট দুই ঠোঁট থেকে বি। আর এখানে যে ভিটা দেখতেছেন এটার উচ্চারণ হবে নিচের ঠোঁটের পেট উপরে দাঁতের সাথে লাগবে, উচ্চারণ হবে ভি। ভি হালকা ব্রাইব্রেট হবে, এখানে হালকা একটু কাঁপবে। ভা ভা ভি, ভি। Va, va, vi. পারফেক্ট। এই দুইটার উচ্চারণ এত বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে দেখেন আমরা দৈনন্দিন জীবনে এই ওয়ার্ডটা অনেক বেশি ইউজ করি, এই সাউন্ডটা বিশেষ করে। যেমন আমরা বলি হচ্ছে বেরি, ও ইউ আর লুকিং ভেরি ভেরি বিউটিফুল, আই এম ভেরি ভেরি হ্যাপি টুডে ব্রাদার, এইভাবে যদি বলেন মানুষ হাসবে। বেরি, ইউ আর লুকিং ভেরি ভেরি ফ্যান্টাস্টিক টুডে, ইট ডাজন্ট মেক সেন্স। এভাবে যদি বিদেশির সাথে কথা বলেন বিদেশিরা হাসবে। সো আপনার বলতে হবে ভেরি, ইউ লুক ভেরি বিউটিফুল টুডে, ইউ লুক ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল টুডে, ইউ লুক ভেরি বিউটিফুল। এখন ভেরি এটা সুন্দর শোনাচ্ছে নাকি ভেরি, কোনটা সুন্দর শোনাচ্ছে বলেন তো দেখি? Very, পারফেক্ট, বলেন very, ভেরি, very, ভেরি। va, very. পারফেক্ট পারফেক্ট, একদম এক্সেলেন্ট হয়েছে মাহফুজ ভাই। আচ্ছা এরপরে বলেন এইচ, H, জে, J, এইচ জে, H, J, যেটা এরকম হবে এই এই, আমরা বলি না অনেক সময় যে এই ছেলে এদিকে আসো, আমরা অনেকে তো ডাকি যে এই এদিকে আসো। তো ওই এইটা এটা শেষে হবে সাউন্ডটা এরকম জ, এরপরে এই হবে জেই, জেই। J, বলেন জেই। J, পারফেক্ট, জেই। J, পি, P, প P, প পি। P, 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 আমার মুখের যে শেপটা দেখতেছেন একদম সেম টু সেম এরকম করবেন, দুই ঠোঁট ভিতরে চলে যাবে, ফি, বাতাস বের হবে। সবাই এই যে হাত দেখান, সবাই হাতটা, হাতের এই পাশটা দেখান আমাকে, এই পাশটা, এই পাশটা দেখাবেন। এই পাশটা মুখের সামনে রাখেন, সামনে রাখার পর এই লেটারটা যখন উচ্চারণ করবেন তখন দেখবেন যে অতিরিক্ত বাতাস বের হবে। বলেন ফি। P, বাতাস বের হচ্ছে কি হচ্ছে না? যদি বাতাস বের জি। না হয় তাহলে ধরে নেবেন আপনার উচ্চারণ হচ্ছে না, আর যদি বাতাস বের হয় তাহলে ধরে নেবেন আপনার উচ্চারণ হচ্ছে। বলেন ফ, 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 ফি। P, 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 গুড, ফ, ফ, ফি। P, 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 ঠ, ঠ, ঠি। T, 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 খ, খ, খেই। K, 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 খ, খ, কিউ। K, K, Q, এখন এই চারটে একসাথে বলেন পি, টি, কে, কিউ। P, T, K, Q, ওকে পারফেক্ট। এরপরে বলেন ও, O, ও, 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 O, 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 আর। R, এটা একটু ভিতরে রেখে বলবেন আর। R, এটা মাদ্রাসা যারা পড়ছেন তারা বুঝবেন। যেমন হচ্ছে আমরা র, যখন আমরা র পড়ার যেমন হচ্ছে র এর কিছু নিয়ম আছে, র পড়ার, র এর উপর যদি জবর থাকে তখন সেটা মোটা হয়ে যায়, হ্যাঁ। সো ওই মোটার মতো হবে আর কি সাউন্ডটা, র, রসুল্লাহ এরকম, R, র। হ্যাঁ তো এরকম হ্যাঁ বলেন আর। R, পারফেক্ট, আর, R, ও আর, O, R, ও আর। O, R, গুড। এরপরে ডাবল ইউ, W, ডাবল ইউ। W, পারফেক্ট পারফেক্ট, এক্সেলেন্ট, অসাধারণ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। এগুলো ছিল হচ্ছে মূলত আমাদের লেটার। আমি এখন সবার থেকে আসলে শোনা তো পসিবল হবে না, আমি কয়েকজনের থেকে নাম ধরে ধরে এখন শুনবো এইবার। আমি যাদেরকে আগে ডাকছি তাদেরকে ধরবো না, আমি পরের কয়েকজনকে ধরবো। হুম। তো আমাকে একটু সহযোগিতা করবেন, কিভাবে আপনার নামটা চেঞ্জ করেন। এখানে মোবাইলের নাম এখনো পর্যন্ত দেওয়া আছে, একটু মোবাইলের নামগুলো চেঞ্জ করেন। মোবাইলের নাম চেঞ্জ করে একটু নিজের নামগুলো দেন এখানে। রাসেল ভাই, রাসেল ভাই শুনতে পাচ্ছেন? মিস্টার রাসেল। স্যার কিভাবে ফেস করতে পারতেছি না স্যার। আচ্ছা আপনার নামটা বলেন। আচ্ছা আমি নামগুলো বলতেছি, আপনার নামটা বলেন। হনর, হনর ইউজার। মিজান, মিজান রহমান, ইয়াসিন মিজান। মিজান,
জি মিজান ভাই, ওকে মিজান ভাই লিখে দিছি। এরপরে ওপো, ওপো সিপি এইচ, এই ফোনের মালিকের নাম কি? ভাই কি ঘুমাইতেছেন নাকি? ওপো, এই যে ওপো সি এইচ জি 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 আপনার নামটা কি বলেন? জি আমার নাম নাইম আহমেদ। আমি চেঞ্জ করতে পারতেছি না, একটু দয়া করে চেঞ্জ করুন। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি চেঞ্জ করে দিলাম। এরপর হচ্ছে স্যামসাং, স্যামসাং এস এম, নামটা বলবেন, স্যামসাং এস এম। হুম, ক্যামেরায় নেই, অন্ধকার। আচ্ছা, বাকিগুলো মোটামুটি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাসেল ভাই আনমিউট করবেন, আমি আপনাকে বলছিলাম পড়তে। রাসেল ভাই স্যার পড়বেন। আমারটা একবার চেঞ্জ করছিলেন আপনি, তারপর আবার কি হয়ে গেল বুঝতেছি না। ওই গত ক্লাসে চেঞ্জ করলে তো হবে না, প্রতি ক্লাসে এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আপনার নামটা আচ্ছা কি আচ্ছা, বলেন? আবু সুফিয়ান। আবু আবু, সুফিয়ান। আচ্ছা ভাই বলবেন আমাকে, সুফিয়ান। ভাই জি, আমারটা একটু চেঞ্জ করে দেন, সোহাইব আহমেদ। এই আবার হয়ে গেছে। হ্যাঁ এটা ওই যে ওখানে। সোহাইব, তো আচ্ছা লিখে দিয়েছি, সোয়াইব যেভাবে লেখা যায়। রাসেল ভাই পড়েন, সময় নষ্ট করা যাবে না, দ্রুত পড়েন, শুদ্ধ উচ্চারণে পড়বেন। এ বি সি ডি হুম, ই এফ জে হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? জি আপনি কি এই যে যখন মাহফুজুর রহমান ভাই যখন পড়লো, তখন কি আপনি তার সাথে পড়ছিলেন নাকি শুধু বসেছিলেন? ক্যামেরায় আসেন, ক্যামেরায় আসেন, সবাই ক্যামেরায় আসতে হবে। বা আমি কিভাবে দেখবো আপনি কি খেতার তলে আছেন এখন, নাকি কম্বলের নিচে, কোথায়? নাকি আপনি মানে কি বলে খাটের নিচে? একটু ক্যামেরায় আসেন। ক্লাস স্যার এরকম কেমন? ফিল করতে হবে, যেমন ধরেন অফন। আপনি অফলাইনে যেরকম ক্লাস করতেন, গুরুত্ব দিতেন, ঠিক সেরকম গুরুত্ব দিতে হবে। তাছাড়া হবে না। তাছাড়া গুরুত্ব না দিলে নিজের কাছে অন্যরকম ফিল হবে। তো গুরুত্ব দিয়ে ক্লাস করতে হবে, একদম ফিল করবেন যে আপনি একটা বাস্তব ক্লাসে আছেন এরকম। রাসেল ভাই ক্যামেরা আসা কি সম্ভব হবে না? ঠিক স্যার আছে, আমি চেষ্টা করতেছি স্যার, একটা ঠিক আছে, সমস্যার লিগে আসতেছে না। ঠিক আছে, ঠিক আছে, আসেন। আমি স্যার ফাহিম, ফাহিম ক্যামেরা আসা যাবে? ফাহিম ভাই, সময় নেই এতক্ষণ যদি একজনকে যদি দুই তিনবার ডাকতে হয় তাহলে তো সমস্যা। মিজান ভাই পড়েন। জি হ্যাঁ পড়েন, দ্রুত পড়েন। এ হুম বি সি হুম ডি হুম, ই ওকে, এফ হুম জি হুম এইচ হুম আই হুম, জে হ্যাঁ কে হ্যাঁ, এল এম হুম, এন ও ও গুড। পি ফি, নট ফি। কিউ শুনেন, এটা ফি হবে পি না, এটা এটা ফয়াকার ফারুক, মানে ফয়কার, হ্যাঁ, যেটা ফ আর কি, জি মানে যেটা আর কি বাংলায় ফ, এই ফয়ের মতো কিন্তু পি উচ্চারণ হবে না। এই পি এর উচ্চারণ ইংরেজিতে, সরি বাংলায় নেই, এটা হবে ফি। এই যে ফি, ফি। পি গুড। পি এরপরে কিউ কিউ, খ সাউন্ড হবে, আর কিউ। কিউ কিউ আর আর, আর না, আর, একটু মোটা করেন, আর। আর আর হুম, এস এস, টি নট এস, এস। এস এস হ্যাঁ, টি হুম, ইউ হ্যাঁ, ভি এটা ভি হবে না, এই ডাব্লিউ যে ওয়েট এ মিনিট, এটা আমাদের এত বড় ভুল করি আমরা, এটাকে বলি হচ্ছে ভি। ভি বলি। একটাকে অনেকে বলি হচ্ছে ছোট ভি, আর একটা হচ্ছে বড় ভি, এরকম বলি, এরকম প্রচলন আছে কথায়। সো এগুলো হচ্ছে একদম ভুল, হ্যাঁ, এগুলো মানে ইংরেজিতে কোনো কিছু নাই। এটা হবে মূলত ভি, উচ্চারণটা হবে ভি, ভ, ভ, ভি, এটা ভি ভি হবে না, ভি বলতে হবে। হ্যাঁ বলুন, ভি। ভি গুড। ভি হুম, ডাব্লিউ ডাবল ডাব্লিউ না, এক্স ওয়েট, ডাব্লিউ ডাব্লিউ হবে না, ডাবল ইউ। ডাবল ইউ
পারফেক্ট আবার ডব্লিউ দ্রুত বলেন ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডাব্লিউ পারফেক্ট ডাব্লিউ এরপরে ওয়াই জেড নট জেড আমরা কিন্তু জেড পড়ি নাই জি পড়ছি জেড বিকজ আমরা হচ্ছে জি আমেরিকান ইংলিশটা ফলো করছি আমেরিকান ইংলিশে জি পড়ে আর ব্রিটিশ ইংলিশে পড়ে হচ্ছে জেড ব্রিটিশ ইংলিশে কি পড়া হয় শেষেরটাকে জেড জেড আর আমেরিকান জেড ইংলিশে জি পড়া হয় সো উই আর নট গোনা ফলো দি ব্রিটিশ ইংলিশ we are going to follow the American English and we're going to practice and we're going to learn the American English because after 10 or after the next generation is going to speak in American accent. Now on YouTube people are consuming videos, most of the videos are made are created in American accent or are created in American accent and most of the American people are making videos. So of course in UK but people actually they tend to speak in American accent. So we have to go for the American accent as well, American English as well. So আমরা এই কোর্সটিতে মূলত আমেরিকান ইংলিশটা ফলো করব, রাইট? জি ঠিক আছে, ইনশাআল্লাহ আচ্ছা মোটামুটি ঠিক আছে আপনারটা, বাট একটু কারেকশন ছিল। আচ্ছা আলামিন ভাই পড়বেন এখন। আলামিন ভাই হচ্ছে আমাদের ষষ্ঠতম ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ এখানে যুক্ত হয়েছে এবং আরেকজন আছে উনি যুক্ত হয়েছে কিনা জানি না, মনে হয় হয়নি, যাই হোক ঠিক আছে আলামিন ভাই পড়েন। এ বি সি ডি ই এফ জি এইচ আই আচ্ছা জে এইচ হবে না, এইচ চ সাউন্ড হবে, এইচ। এইচ আই জে কে হ্যাঁ এল এম এন ও ও ও ও হবে ও। ও হ্যাঁ ও হুম পি কিউ আর এস হুম টি হ্যাঁ ইউ ভি নট ভি, এই যে আপনারও ভি ডব্লিউ হয়, ভি 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 নট ভি, ডব্লিউ ভি হবে। ভি ভি হুম ডবল ডব্লিউ ইউ নট ডব্লিউ ডাব্লিউ, ডবল ইউ। ডব্লিউ হুম এক্স ওয়াই জি পারফেক্ট পারফেক্ট মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়েছে। আচ্ছা কাজী শামীম আপনি পড়বেন এখন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আপনি তো মনে হয় আমাদের 6 নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিলেন তাই না? জি স্যার। জি ওকে স্যার। ওকে গো অ্যাহেড। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। গুড গুড মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো ঠিক আছে আমি অনেকজনের কাছ থেকে শুনলাম, এখন স্বইচ্ছায় কে কে পড়তে যাচ্ছেন? স্বইচ্ছায় কয়েকজন পড়তে পারবেন কারণ আমাদের আরো স্যার অনেক আমি কিছু পড়া আমি বাকি আছে। স্যার আমি স্যার হ্যাঁ আবু সুফিয়ান আবু ভাই সুফিয়ান পড়েন। ওকে আবু সুফিয়ান ভাই পড়েন। জি আবু সুফিয়ান ভাই পড়েন। এ হুম এ বি সি হুম ডি হুম ই এফ হ্যাঁ জি এইচ হ্যাঁ এইচ আই জে জে কে কে এল পারফেক্ট এম এন ও পি পি কিউ কিউ আর আর অর এস নট আর, টি অর এরকম অর। আর গুড আর এস টি টি ইউ ইউ ভি ভি ডব্লিউ ডব্লিউ ডবল এক্স ইউ, ডবল ইউ এরকম, ডব্লিউ নট ডাব্লিউ, ডবল ডবল ইউ। ইউ হুম ডবল ইউ এক্স এক্স ওয়াই ওয়াই জি জি
পারফেক্ট পারফেক্ট মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়েছে। আচ্ছা, আমাদের একজন ছোট্ট আম্মু আরিশা, আম্মু তুমি পড়ো এখন। আরিশা। A A ফি হবে, নট পি। R আবার S ফি বলো, ফি। P P P Q নট কিউ, R কিউ। আবার S কিউ। Q Q R S T নট টি, U টি। V T U V W X Y Z। পারফেক্ট পারফেক্ট মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা মেনলি এই লেটার গুলো পড়লাম, লেটারের শুদ্ধ উচ্চারণ শিখলাম লেটার গুলো। এখন আসেন মেন চ্যাপ্টারে। এই লেটার, এখানে যে 26টা লেটার দেখতেছেন, এই 26টা লেটারের মধ্যে 26টা সাউন্ড আছে। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য জানা। আর এই সাউন্ড গুলোকে মূলত বলা হয় ফোনিক্স। কি বলা হয়? ফোনিক্স বলা হয়। আরেকটা বিষয় বলে দেই, সাউন্ড কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমরা যখন, আমি যে কথা বলতেছি, আপনি কি শুনতেছেন বলেন তো? সাউন্ড শুনতেছেন, বুঝেন? আমরা যখন কোনো কিছু শুনি তখন সেটার মূলত সাউন্ড শুনি, সাউন্ড। হ্যাঁ, ঠিক তদ্রুপ ভাবে আপনার নাম যখন পড়েন বা বাংলায় কোনো কিছু পড়েন, তখন আপনি ওই বাংলার সাউন্ড গুলো পড়েন। আপনি কখনো পড়েন না যে ক, স, এরকম পড়েন না আপনি। আপনি সাউন্ড গুলো মূলত পড়েন। সো ইংরেজি ভাষায় মূলত সাউন্ড রয়েছে। তো এই ভাষার যে সাউন্ড, এই ভাষার মধ্যে প্রায় 44টা সাউন্ড রয়েছে, যে 44টা সাউন্ডকে মূলত আইপিএ বলা হয়। আইপিএ, যেগুলোর যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। আইপিএ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, যেটা যেটা শুদ্ধ উচ্চারণ মেনলি পড়া হয় বা শুদ্ধ উচ্চারণে কথা বলা হয়। একটা ওয়ার্ডের শুদ্ধ উচ্চারণ মেনলি বলে দেয়। আইপিএ গুলো জানলে আপনি শুদ্ধ উচ্চারণটা বের করতে পারবেন সেই ওয়ার্ডের বা সেই শব্দের। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেনলি এই লেটারের সাউন্ড গুলো পড়বো। প্রতিটা লেটারের ভিতরে সাউন্ড রয়েছে। এখানে টোটাল লেটার হচ্ছে 26টা, সাউন্ড হচ্ছে 26টা। এই 26টা সাউন্ড পড়ার আগে আমি আপনাদেরকে একটা ফনিক সং শোনাবো, যেটা মনোযোগ সহকারে সবাই শুনবেন। আমি স্ক্রিন শেয়ার দিয়ে শোনাবো, মনোযোগ সহকারে।